মুম্বাইয়ের বিরুদ্ধে পাঞ্জাবের জয়ে কোয়ালিফায়ারে বড়সড় হইচই শুরু হয়ে গেছে। পাঞ্জাবের জন্য এসেছে দারুণ এক সুখবর। মুম্বাই, বেঙ্গালুরু ও গুজরাটের সামনে এখন বড় চ্যালেঞ্জ। প্লে অফে কোন চারটি দল জায়গা পেয়েছে তা নিশ্চিত হয়ে গেছে। আর 6টি দল ইতিমধ্যে ছিটকে গেছে। পাঞ্জাব কিংস ও তাদের সমর্থকরা এখন আনন্দে মাতোহারা, কারণ মুম্বাইকে হারানোর পর পাঞ্জাব কিংসের ভাগ্য জুটেছে বিশাল এক সুসংবাদ। আগে যেসব ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে 9 থেকে 10 বছর পর পাঞ্জাব প্রথমবার প্লে অফে জায়গা করে নিয়েছে, এখন সেই দল কোয়ালিফায়ারও খেলবে। এর চেয়ে বড় খবর পাঞ্জাবের জন্য আর কী বাই হতে পারে। আর পাঞ্জাবের এই জয়ে কীভাবে বেঙ্গালুরু, মুম্বাই ও গুজরাটের রাতের ঘুম উড়ে গেছে তা বলা বাহুল্য। তাদের সমর্থকরা একেবারে হতভাগ, কারণ আপনারা জানেন যে প্লে অফে 4টি দল অনেক আগে নির্ধারিত হয়ে গেছে। কিন্তু এখন মূল লড়াইটি কোয়ালিফায়ারের জন্য। কোয়ালিফায়ারে পাওয়া যায় একদম ভিআইপি ট্রিটমেন্ট। যদি আপনি সেখানেও হেরে যান তবুও দ্বিতীয় সুযোগ পাওয়া যায়, সে বিষয় আমরা পরে বলবো। কিন্তু পাঞ্জাব যখনই মুম্বাইকে হারালো, সেটা পাঞ্জাবের জন্য হয়ে উঠলো বিশাল এক আশীর্বাদ। কিন্তু এখন প্রশ্ন হলো, মুম্বাই কি এখনও কোয়ালিফায়ারে ফার্স্ট খেলতে পারবে, নাকি সরাসরি এলিমিনেটরে যেতে হবে, তাও আমরা বলবো। আর রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর কি সমীকরণ তৈরি হচ্ছে? তাদের কি পাঞ্জাবের জয়ে খুশি হওয়া উচিত, নাকি একটু মন খারাপ করা উচিত? সমর্থকরা কিছুই বুঝতে পারছে না। আমি আপনাদের সব বুঝিয়ে বলবো কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে। আর সেই দলটির নাম কি বলিনি? হ্যাঁ, গুজরাট টাইটান্স। গুজরাটের কি অবস্থা হলো এই ম্যাচের পরে? তারা কি কোয়ালিফায়ারের জন্য নিজেদের যোগ্য করে তুলতে পারবে? চলুন এসব কিছু জেনে নেওয়া যাক এই বিশেষ প্রতিবেদনে। তবে তার আগে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, এই সিজনে আপনার প্রিয় দল কেমন খেলছে, তাতে কিছু যায় আসে না যে তারা প্লে অফে গেছে কিনা। আপনার প্রিয় দলের নাম কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। আর সাবস্ক্রাইব করে নিন, একদম ফ্রি। প্রতিটি ম্যাচের পর পয়েন্ট টেবিলের আপডেট সবার আগে পেয়ে যাবেন, একদম গ্যারেন্টি। চলুন প্রথমে সেই সব দলের কথা বলি যারা এবারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, অর্থাৎ এলিমিনেটর হয়ে গেছে। এই তালিকায় 10 নম্বর স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস, যারা 14টি ম্যাচ খেলেছে, তার মধ্যে মাত্র 4টি জিতেছে, 10টি ম্যাচে হেরেছে এবং তাদের পয়েন্ট 8। তারা প্লে অফের দৌড় থেকে ছিটকে পড়েছে এবং এক প্রকার নিজেদের সবকিছু গুছিয়ে ঘরে ফিরে গেছে। পয়েন্ট টেবিলে 9 নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস। তারাও 14টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 4টি জিতেছে এবং 10টি হেরেছে, তাদেরও পয়েন্ট 8 এবং তারাও প্লে অফ থেকে ছিটকে গেছে, বাড়ির পথে রওনা দিয়েছে। পয়েন্ট টেবিলে 8 নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, যারা 14টি ম্যাচ খেলেছে, 5টি জিতেছে, 7টি হেরেছে এবং 2টি ম্যাচ বাতিল হয়েছে। 12 পয়েন্ট নিয়ে তারা 8 নম্বরে রয়েছে এবং তারাও এলিমিনেটর হয়ে গেছে। তাদের টুর্নামেন্ট শেষ এবং তারা ঘরের পথ ধরেছে। পয়েন্ট টেবিলে 7 নম্বরে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। তারা 13টি ম্যাচ খেলেছে এবং 6টি জিতেছে, 7টি হেরেছে। 12 পয়েন্ট নিয়ে তারা 7 নম্বরে রয়েছে। এখন পর্যন্ত একমাত্র দল যারা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষ ম্যাচটি খেলবে, তারা কিন্তু আরসিবির প্লে অফ স্বপ্নে জল ঢেলে দিতে পারে। কিভাবে সেটা আমরা পরে বলছি। কিন্তু পয়েন্ট টেবিলে 6 নম্বরে রয়েছে সানরাইজার হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ খেলেছে 14টি ম্যাচ, তার মধ্যে 6টি ম্যাচে জয় পেয়েছে, হ্যাঁ ঠিকই শুনেছেন, এবং 7টি ম্যাচে পরাজিত হয়েছে। একটি ম্যাচ ছিল নো রেজাল্ট। সব মিলিয়ে 13 পয়েন্ট নিয়ে এই দলটি এখন পয়েন্ট টেবিলে 6ষ্ঠ স্থানে রয়েছে। হায়দ্রাবাদও তাদের 14টি ম্যাচ সম্পূর্ণ করে ফেলেছে। শেষ ম্যাচটি তারা জিতেছে ঠিকই, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তারা এখন নিজেদের পথের জন্য রওনা দিয়েছে। পয়েন্ট টেবিলে 5ম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস, যারা 14টি ম্যাচ খেলেছে, 7টি ম্যাচে জিতেছে এবং 6টিতে হেরেছে। 15 পয়েন্ট নিয়ে এই দলটি অফিসিয়ালি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে এবং তাদের ম্যাচটি পুরোপুরি শেষ হয়ে গেছে। অর্থাৎ এই 6টি দল সম্পূর্ণভাবে প্লে অফের রেস থেকে বাদ পড়ে গেছে এবং তাদের আর কিছুই করার নেই। এবার কথা বলি টপ 4 দল নিয়ে, যারা এখন কোয়ালিফায়ারের লড়াইয়ে রয়েছে এবং প্লে অফের জায়গা নিশ্চিত করেছে। আজকের ম্যাচের পর এই তালিকায় অনেক বড়সড় উথাল পাথাল দেখা গেছে, কিন্তু কোয়ালিফায়ারের রেসটা এত গুরুত্বপূর্ণ কেন? আসুন সেটাই ব্যাখ্যা করি। এখানে ব্যাপারটা হচ্ছে, যদি আপনি পয়েন্ট টেবিলে 1 নম্বর ও 2 নম্বর শেষ করেন, তাহলে কোয়ালিফায়ারের ফার্স্ট ম্যাচটি হয় সেই 2 দলের মধ্যে। অন্যদিকে যারা 3 ও 4 নম্বরে শেষ করে, তাদের মধ্যে হয় এলিমিনেটর ম্যাচ। এলিমিনেটর হারলে আপনি সরাসরি টুর্নামেন্ট থেকে ছিটকে যান। প্লে অফে জায়গা করলেও কোনো দ্বিতীয় সুযোগ নেই। তবে কোয়ালিফায়ারে ফার্স্ট ম্যাচে হারলে আপনি কোয়ালিফায়ারে সেকেন্ড খেলার সুযোগ পান, যেখানে প্রতিপক্ষ হয় এলিমিনেটর ম্যাচে জয়ী দল। অর্থাৎ 1 ও 2 নম্বরে শেষ করলে আপনি পান একটি অতিরিক্ত সুযোগ, ভিআইপি ট্রিটমেন্ট বলা চলে। কিন্তু 3 ও 4 নম্বরে থাকা মানে একটি হারে বিদায়। এই সিস্টেমে পুরো সিরিজটাকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবিলে 4র্থ স্থানে রয়েছে। তারা 14টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 8টি ম্যাচে জয় এবং 6টিতে পরাজয়। আজ যদি তারা জিতত তবে তাদের 18 পয়েন্ট হতে পারত, কিন্তু এখন তাদের পয়েন্ট 16 এবং তারা 4র্থ স্থানে রয়েছে। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে
তাদের গ্রুপের সব ম্যাচ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং তারা এখন প্লে অফে এলিমিনেটর ম্যাচ খেলবে, কারণ তারা কোয়ালিফায়ারে ফার্স্টে খেলার সুযোগ হারিয়েছে। যদি তারা এলিমিনেটর ম্যাচে জয় পায় তাহলে তারা কোয়ালিফায়ারে সেকেন্ড খেলবে এবং সেখানেও জিততে হবে, তাহলে তারা ফাইনালে পৌঁছাবে। তাই মুম্বাইয়ের জন্য পথটি এখন কিছুটা দীর্ঘ, তবে মুম্বাইয়ের ইতিহাস বলে দেয় একবার যখন তারা প্লে অফে প্রবেশ করে তখন তারা সহজে হাল ছাড়ে না। অবশ্যই আজ তাদের হারতে হয়েছে, যদি না হারতো তাহলে কোয়ালিফায়ারে খেলতো এবং সেটা জিতলেই সরাসরি ফাইনালে পৌঁছাতো। তাদের জেতার দরকার ছিল মাত্র একটি ম্যাচ, কিন্তু এখন মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য কিছুটা সমস্যা বেড়েছে। এখন তাদের এলিমিনেটর খেলতে হবে, তারপর কোয়ালিফায়ারে সেকেন্ড এবং তারপর ফাইনাল খেলতে হবে, অর্থাৎ দীর্ঘ এক যাত্রা। যদিও তারা দীর্ঘ রেসের ঘোড়া। পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। তারা খেলেছে 13টি ম্যাচ, যার মধ্যে 8টিতে জয়, 4টিতে পরাজয় এবং 1টি নো রেজাল্ট। 17 পয়েন্ট নিয়ে তারা এখন তৃতীয় স্থানে অবস্থান করছে। পাঞ্জাব কিংসের জয়ের পরে আরসিবির জন্য ধাক্কা হলো। যদি তারা তাদের শেষ ম্যাচটি জিতে যায় তাহলে তারা 19 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে এবং এর মানে হলো তারা টপ 2তে ফিনিশ করতে পারে। তাদের শেষ ম্যাচ যা আইপিএলের এই গ্রুপের শেষ ম্যাচ এবং গোটা মরসুমেরও শেষ ম্যাচ, সেটা হলো রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু বনাম লখনৌ সুপার জায়ান্টস। তাই যদি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এই ম্যাচ জিতে যায় তাহলে তারা টপ 2তে শেষ করবে এবং তাদের কোয়ালিফায়ারে ফার্স্ট খেলা নিশ্চিত হবে পাঞ্জাব কিংসের বিপক্ষে। কিন্তু যদি তারা হেরে যায় তাহলে পথটি কঠিন হয়ে যাবে। শুধু কঠিন নয়, তখন তাদের খেলতে হবে এলিমিনেটর ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে। তাই খুবই ইন্টারেস্টিং গল্প হতে চলেছে, তারা কি কোয়ালিফায়ারে খেলবে না এলিমিনেটরে। যাক, পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে এখন রয়েছে গুজরাট টাইটান্স। তারা খেলেছে 14টি ম্যাচ, যার মধ্যে 9টি জয়, 5টি পরাজয়। 18 পয়েন্ট নিয়ে তারা তাদের সব গ্রুপ ম্যাচ শেষ করেছে এবং প্লে অফে জায়গা করে নিয়েছে। গুজরাট টাইটান্স এখনও কোয়ালিফায়ারের ম্যাচে জায়গা করে নিতে পারে। হ্যাঁ, জায়গা নিতে পারবে, তবে শর্ত একটাই, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে তাদের শেষ ম্যাচে হারতে হবে। যদি তা ঘটে তাহলে গুজরাট টাইটান্স কোয়ালিফায়ারে ফার্স্ট খেলবে, অর্থাৎ বেঙ্গালুরু হারেই গুজরাট টাইটান্সকে কোয়ালিফায়ারে ফার্স্টে জায়গা করে দিতে পারে। এটা কি সম্ভব গুজরাটের ফ্যানরা? আরসিবি কি হারবে লখনৌর কাছে? কমেন্ট সেকশনে জানাও তো। এখন পয়েন্টস টেবিলে এই মুহূর্তে প্রথম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। তাদের এক প্লেয়ারের আগে ভবিষ্যৎবাণী করেছিলেন যে দলটি টপ 2তে শেষ করবে এবং সেটা আজ পূর্ণ হলো। পাঞ্জাব এখন নাম্বার 1-এ আছে। 14টি ম্যাচের মধ্যে 9টি জয়, 4টি পরাজয় এবং 1টি ম্যাচ নো রেজাল্ট। সব মিলিয়ে 19 পয়েন্ট নিয়ে তারা প্রথম স্থানে রয়েছে। টপ 2তে জায়গা নিশ্চিত হয়ে গেছে। তারা কোয়ালিফায়ারে ফার্স্ট খেলছে। শুধু প্রশ্ন হলো কার সঙ্গে খেলবে, সেটা এখনও নিশ্চিত হয়নি। শেষ ম্যাচে বেঙ্গালুরু বনাম লখনৌ ম্যাচ থেকেই তা নির্ধারিত হবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।